তো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা দীঘাতে যখন ছিলাম তো বিকেলের দিকে বেরিয়ে গেলাম একটু বেড়াতে। তো সমুদ্রের ধার থেকে ডান দিকে গিয়ে দেখলাম যে ওখানে একটা পার্ক রয়েছে। তো সেই পার্কটাতে আমি যাব। তো এটা হচ্ছে সেই সমুদ্র। তো চলো পার্কের কাছে চলে এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে আমরা বিকাল দিকে চলে এসেছি এখন এই পার্কটার দিকে। তো ঠিক আছে, তো যে সমুদ্রটা আছে সমুদ্র থেকে ঠিক ডান দিকে। তো এই সবাই একসাথে এসেছি আমরা। এইখানে যে পার্কটা আছে পার্কটা তো কেমন এনজয় হচ্ছে বুঝতে পারছো? খুব এনজয় করেছি, খুব হ্যাপি হয়েছি। তো খাওয়া দাওয়া কেমন হয়েছে সবাই? তো মোটামুটি খাওয়া দাওয়া ভালো হয়েছে। তো আমাদের এখনো খাওয়া দাওয়া হবে, এরপরে এখান থেকে নিয়ে গিয়ে আমরা এখন যে মানে বাড়িতে যাবো। তারপরে চা পকোড়া হবে, তারপরে রাতেরবেলাতে ভাত ডাল আলু পোস্ত খাওয়ার পরে একদম গাড়ি ছাড়বো। ঠিক আছে, ফুল এনজয় একদম হবে, বুঝতে পারছো? তো এবারে আমরা এখন এখানটায় যাবো। ঠিক আছে, এখানে পার্কটায় কত কি আছে সেটা দেখো। তো পার্কে কি কি আছে সেটা দেখবো এখন। ঠিক আছে, তো চলো আমরা যাই এখন, দেখাই গা। আর এরা খুব এনজয় করেছে আর খুব ভালো লেগেছে। আর তোমরা তো জানো আমার চ্যানেলটার নাম কোথায় কি এফসি। ভীষণ এনজয় করেছি আমরা, পুরী যাব বেড়াতে। এটা মানে যেতে গেলে এরকম যেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটি নাম হচ্ছে কোথায় কি এফসি। আমার চ্যানেলের নাম সবাই জানো, কোথায় কি এফসি। তো কোথায় কি এফসির সাথে কন্ট্যাক্ট করে নেবে, এরকম এনজয় হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা যাই এখন ওখানে। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ, এটা একটা ব্রিজ আর কি এটা। আর ব্রিজটার নিচ দিয়ে একটা ক্যানেলের মতো গেছে আর কি, যে জলটা এসে সব সমুদ্রতেই পড়ছে। তো এখান থেকে ব্রিজটা দিয়ে আমি পেরিয়ে যাবো। দূরে দেখছো এটা হচ্ছে তোমার পার্কটা, ওই যে ব্লু কালারের যে লাইটটি জ্বলছে আর কি ওইখানটায়। তো এখানটা খুব সুন্দর লাগে দেখতে। অনেকে দেখছো নিচেতে নেমে গেছে, তারা এখানে বেশ আনন্দ পাচ্ছে, নেমে সমুদ্র ঢেউটাও আসছে। দেখো বন্ধুরা এখানটা দেখো, এখন পার্কটা খুব সুন্দর করেছে, কিন্তু ভেতরে এখন যাব না, কারণ হচ্ছে সন্ধে হয়ে আসছে। আর সন্ধে হয়ে আসলে পরে কি ছবিটাও ভালো তোলা যাবে না। তো সেই কারণে আমি আর গেলাম না। 10 টাকা টিকিট এমন কিছু নয়। তো আমরা বাড়ি ফেরার পথে এখানে যে মার্কেটটা সেগুলো একটু ঘুরতে ঘুরতে দেখছি। আর আমরা গিয়েছিলাম, আমরা দুজন মিলে বাস ছেড়েছিলাম। তো বাসের যে খরচাটা হয়েছিল, বাসের খরচা নিয়েছিল আমাদের 29,000 টাকা বাসের খরচা, 6,500 টাকা ঘর ভাড়া, আর আদার্স সব খরচা ছিল। তো আমাদের খাওয়া দাওয়াটাও ছিল, ভালো খাওয়া দাওয়া ছিল। যে মেনুটা ছিল সেটা আমাদের ছিল, সকালবেলায় উঠে চা দিয়েছিলাম সবাইকে, চা বিস্কুট, তারপরে দিয়েছিলাম দুটো কলা, একটা কেক, একটা সোনপাপড়ি। তার কিছুক্ষণ পরে যেটা ছিল মুড়ি, ঘুগনি, আর ছিল রসগোল্লা। তো দুপুরের দিকে ভাত ছিল, ডাল, তারপরে তোমার ভাত, ভেজ ডাল, চিপস, আর ইঁচড় চিংড়ি, আলু পোস্ত, পনির, মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, হজমোলা। এটা ছিল আমাদের মেনু। রাতের বেলা বিকালে ছিল পকোড়া, চা। ঠিক আছে, তো এই সব নিয়ে আমাদের একটা বেশ সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল। তো আমরা ঘুরতে ঘুরতে বিকালের দিকে টাইম পাইনি, তাই বিকালের দিকে একবার বেরিয়ে আসলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ঘোড়াগুলোকে এখন নিয়ে যাওয়া হচ্ছে তাদের রুমে, মানে তাদের যে জায়গাটা আছে সেখানে নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে। আর এইটা দিয়েই আমি এখন বেরিয়ে যাব। তো আমরা ফেরার পথে দেখব কী মার্কেটে কী রয়েছে, কারণ আমি বেশি ঘুরতে পাইনি, কারণ যেহেতু আমরা বাস ছেড়েছিলাম সেই কারণে, বাসটা ছাড়ার কারণে আমাদের সেই হাতে টাইম কম ছিল, আমাদের কি সব দায়িত্ব নিতে হয়েছিল। তো লোকজনকে খাওয়াতে হবে। তো এখন যাওয়ার পরে এখান থেকে আমরা খাওয়াবো, মানে লোকদেরকে ভাত টাত খাইয়ে তারপরে গাড়ি ছাড়বো, আবার গাড়ি ছেড়ে দেবো। তো এগুলো দেখতে পাচ্ছ সব যে যার জিনিস ছিল এখানে তারা সমুদ্র থেকে নিয়ে যাচ্ছে। যেসব বোটগুলো ছিল, তা প্রাসুট ছিল, সব এখন বাড়ি নিয়ে চলে যাচ্ছে। সন্ধে হয়ে গেছে, আবার তারা ভোরবেলায় বেরিয়ে পড়বে। এখন সময় সন্ধে চলে যাচ্ছে সন্ধ্যের দিকে, তো ভোরবেলায় চলে আসবে। আর এটা হচ্ছে সেই মার্কেটটা। তো আমরা বহুত দিন আগে গিয়েছিলাম, তখন এগুলো গাছপালা ছিল। এখন তো মার্কেটটা তো এগুলো বেশ ঢালাই হয়েছে, অনেক বিল্ডিং হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমরাও দেখতে দেখতে যাচ্ছি, এই সাইডে দিয়ে যাবো। তো খুব সুন্দর একটা পরিবেশ লাগছে দেখো। আর সমুদ্রের ধারে এই সন্ধ্যের দিকে এসে দারুণ বেশ মজা পাওয়া যায়, কিন্তু ওখানে গেলে থাকতে হবে, থাকলে পরে বেশি ভালো লাগবে। তো এদিকে দেখো খাবার দাবারের জিনিস আছে। আবার তোমার এখানে বেশি ঝিনুক, শামুক এইসব দিয়ে অনেক কিছু হাতের কাজ বানানো হয়। তো সেগুলা এখান থেকে তোমরা কিনতে পারো। আমরাও কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম। আর এইগুলো দেখো, এগুলো হচ্ছে ব্যাটারি চালিত যে রিমোটের গাড়িগুলো। সমুদ্রে মোটামুটি সকালের দিকে এগুলো বেশি চলে, বিকালের দিকেও চলে। তো এগুলো মোটামুটি তোমার বাচ্চাদের জন্য।
তোমার 50 টাকা, 100 টাকা, 150 টাকায় যাকে যেমন পায় ঠিক সেইভাবে নেয়। আর এখানে কিছু টোটো ভটভটি দাঁড়িয়ে আছে। তো সকালবেলায় এখান থেকে আমরা যখন মোহনা গিয়েছিলাম, তো মোহনাতে 25 টাকা করে নিয়েছিল, যেতে 25 টাকা, আসতে 25 টাকা। আর এই গাড়িগুলো সময় দেয় ওখানে 1 ঘন্টা সময় দেয়, ঠিক আছে। তো 1 ঘন্টার মধ্যে আবার ঠিক ফেরি চলে আসতে হবে। তো আমরা দেখো রুমে চলে এসেছি। রুমে এখন আমাদের মেনু যেটা আছে বিকেলের দিকে, এই যে পকোড়া আর ছিল সাথে চা, 1 কাপ করে চা। তো 1 কাপ চা নয়, সাফিসিয়েন্ট চা। আমি 1 কাপ খেয়েছি আর একটা পকোড়াই খেলাম। যেহেতু আমরা খাওয়াচ্ছি লোককে, আমরা নিয়ে যাচ্ছি, সেই কারণে আমাদেরকে কন্ট্রোলে থাকতে হবে। আর আমি খাওয়া দাওয়া কমই করি, খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখি। আমি দুপুরে ভাত খাইনি, কারণ দুপুরে ভাত খেলে সারা রাতের ব্যাপার আছে। তো দুপুর একটু দেরি হয়ে গিয়েছিল, সেই কারণে মুড়ি আলু পোস্ত খেয়েছিলাম, আর কিছু খাইনি। আর এখন দেখো বিকালে এটা দেওয়া হচ্ছে চা পকোড়া। তো সবাই চা পকোড়া নিতে ব্যস্ত আছে এখন। আর কি বলবো বন্ধুরা, মোটামুটি সবাই আনন্দ পেয়েছে, খুবই আনন্দ পেয়েছে। আর এবারে এটা খাওয়া দাওয়ার পরে মোটামুটি সন্ধ্যের দিকে খুব সময় করি খাওয়ানো দাওয়ানোর কাজটা সেরে ফেলবো ভাবছি আমরা। মোটামুটি 8টার সময় খাওয়া দাওয়া করতে করিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ চাও শেষ হয়ে গেছে। চাটা এত টেস্ট লেগেছে সবার। আমুল দুধের চা, এত সুন্দর করে চাটা করা হয়েছিল, খুব ভালো লেগেছিলো। চা একটাও কেউ বাদ দেয়নি, 1 কাপও। যারা খায় না তারাও চা খেয়েছে, চা খেয়েছে। আমাদেরও খুব ভালো লাগছে, কারণ আমরা খাইয়ে লোকে আনন্দ দিতে পেরেছি, খাইয়ে তৃপ্তি পেয়েছে তারাও। তো সেটাও আমাদের একটা বড় পাওনা, যে মানুষ যেন তৃপ্তি করে খেতে পেয়েছে। আমরা নিয়ে গিয়ে তাদেরকে কোনো তাড়াহুড়ো করিনি যে তাড়াতাড়ি যাওয়ার জন্য, যে সবাই ঘুরেছে ফিরেছে, আনন্দ করেছে। তো দেখো বন্ধুরা, এখানে মোটামুটি রাত হয়ে গেছে, আমাদের 8টা বেজে গেছে। আমরা খেতে বসিয়ে দিয়েছি ভাত। যারা ভাত খায় ভাত, মুড়ি সাফিসিয়েন্ট ছিল, কেউ মুড়ি চাইলে মুড়ি পেত। তো ভাত, বিধবাদের জন্য আছে পনির, আলুর পোস্ত, ডাল, আর রাতে তো একটা করে ডিম ছিল, ডিমের কারি। তো যাই হোক, মোটামুটি দেখতে আমাদের এদিকে সব গোছানো হয়ে গেছে, সব গুছিয়ে রেডি করে রাখা হয়েছে, কারণ আমাদেরকে হোটেলটা ছেড়ে দিতে হবে, গেস্ট হাউসটাকে ছেড়ে দিতে হবে এরপরে। তো এখন এটাকে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে বেরিয়ে যাব। তো এখানে আর কয়েকজন মাত্র আছে, সব একে একে আসছিল। আর একসাথে এলে সুবিধা হয় কি, একবারে আমরা দিয়ে দিতে পারতাম, তাতে আমাদের খাটনিটা কম হতো। আমাদের যেসব ছেলেরা ছিল, তো খাটনিটা কম। এখানে দেখো ফাঁকা হয়ে গেছে, প্রায় ফাঁকা হয়ে গেছে, সব মালপত্র গোছানো হয়ে গেছে। বাস চলে এসছে। এটা হচ্ছে ইন্দ্রনায়ণ গেস্ট হাউস, জাহাজ বাড়ির কাছে একদম। তো তোমরা চাইলে এখানে তোমরা বুক করে নিতে পারো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সব ফাইনালি সব একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাল সব ভরে দিয়েছি, আমাদের সুকেন রয়েছে, ঠিক আছে। আর আমাদের এই যে বেতনকার রয়েছে, সকাল থেকে এসে কন্টিনিউ পরিশ্রম করে একদম কাজ উদ্ধার করে দিয়েছে, প্রচুর পরিশ্রম করেছে সব। তো আমাদের এই গাড়িটাতে মাল আমাদের সব চেপে গেছে। তো আজকের মতো এখানেই আমরা বাই বাই করে দিচ্ছি, সব ভালো থেকো, বাই বাই। তো আমাদের এখন গাড়ি ছেড়ে দিয়েছে, এখন ওল্ড দীঘা যাব। তো ওল্ড দীঘাতে যাওয়ার পরে সেই ভিডিও আর তোমাদের দেখাতে পারলাম না। একদম সকালবেলাতে আমরা বাড়ির দিকে চলে এসেছি, কাছাকাছি দেখতে পাচ্ছ সব দাঁড়িয়ে গেছে। এবারে আমরা বাড়ি ঢুকবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। আর চ্যানেলটিতে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, সাথে থাকবে। তো চলো, বাই বাই, ভালো থেকো সবাই।